আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালোভাবেই অবগত আছেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সাথে কি আচরণ করছে এবং করতেছে। আমি বলতে চাচ্ছি যে স্বাধীনতার 53 বছরকে হিসাবের আওতায় আনুন। দেখুন, ভারত কি আমাদের শত্রু রাষ্ট্র না বন্ধু রাষ্ট্র, তা পর্যালোচনা করলেই বেরিয়ে আসবে। এই ভারত আমাদের উপর তাদের চিরাচরিত আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের থাবা বিস্তার করে আছে। আমাদের যে নিরীহ বাঙালি যারা সীমান্তবর্তী এলাকায় আছেন, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, মেরে ফেলছে। প্রতি বছর বন্যায় আমাদের দেশটাকে ডুবিয়ে দিচ্ছে। একের পর এক চক্রান্ত করে বাংলাদেশের ভাবমূর্তিকে বহির্বিশ্বের কাছে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এত কিছুর পরেও কেউ কি বলতে পারবেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র? কথাগুলো এজন্য বললাম, বিএনপির নেতা ছালাউদ্দিন আহমেদ বলেছেন যে যদি ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া না হয়, তাইলে জুলাই সনদে সে নাকি স্বাক্ষর করবে না। এখন আপনারাই বিবেচনা করে দেখুন, যেই প্রতিবেশী রাষ্ট্র ভারত কি করে আমাদের বন্ধু রাষ্ট্র হয়, যারা আমাদেরকে তো স্বীকার করেই না। আমাদের যে ভাবমূর্তি আছে পৃথিবীবাসীর কাছে, তা বারবার ভুলুণ্ঠিত করার জন্য চেষ্টা এবং তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদের উপর তাদের যে জুলুম, তাদের যে নির্যাতন, তাদের যে আধিপত্যবাদ, তাদের যে সাম্রাজ্যবাদ, তা তারা তাদের স্বার্থের জন্য পুরো দমে চালিয়ে যাচ্ছে। তাই কোনো অবস্থাতেই আমরা মনে করি না ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত নিঃসন্দেহে আমাদের শত্রু। ভারত যে আমাদের শত্রু তা বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।